নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে আপনি যদি ছোট্ট ছোট্ট দুইটি সিফাতি নাম এর আমল করে ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, গাইবী সাহায্য আল্লাহ তাআলা দান করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গাইবী সাহায্য দান করে দিবেন, যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই, সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা অসহায় হয়ে আছেন, চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, সংসারে আয় উন্নতি হচ্ছে না, রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট ছোট্ট দুইটি সিফাতি নাম এর আমল করে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার বান্দা, তোমাকে আমি তাই দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই আমলটা করবেন ঘুমানোর পূর্বে। এমনকি এই ভিডিওটা আমি ছোট করে দিব যেন যে কেউ সহজভাবে করে আমলটা করতে পারে। অনেকেই বলেন যে হুজুর এত বড় কেন ভিডিও করেন, এত বড় কেন আমলের ভিডিও দেন। তাই আমি বলবো এই ভিডিওটাকে আমি ছোট করে দিব যেন আপনারা আমলটা শিখতে পারেন, আমলটা করতে পারেন। আমরা তো জীবনে কত আমলই করি, কিন্তু কখন কোন আমল কবুল হয়ে যায় সেটা কিন্তু কেউই বলতে পারে না। জীবনের একটা আমলও যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সুখ শান্তি টাকা পয়সা আল্লাহ তাআলা দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কখনো আপনারা এই আমলের ভিডিওগুলোকে কখনো এটাকে মনের ভিতরে কষ্ট নেবেন না, অথবা খারাপ চোখে দেখবেন না, এতে করে কিন্তু আপনার গুনাহ হবে। হয়তো কেউ কারো ব্যক্তির স্বার্থে ভিডিও করে, অথবা কেউ বলার জন্য, বোঝানোর জন্য ভিডিও দীর্ঘায়িত করে। তাই আমি চেষ্টা করি সুন্দর করে বোঝানোর জন্য, হয়তো আমার ভিডিওগুলো লং হয়ে যায়। তাহলে এইবার চলুন রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট ছোট্ট দুইটি নাম এর আমল করে কীভাবে ঘুমিয়ে যাবেন। এই আমলটির কথা, এই দোয়াটির কথা সুনানে আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটা করবেন। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাতের যখন তৃতীয় প্রহর যখন এসে যায়, তখন আমাদের মহান আল্লাহ তাআলা তিনি সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে তিনি প্রথম আসমানে চলে আসেন, আর বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। এইভাবে করে রাতের শেষ অংশে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই আমলটা কয়েকভাবেই করতে পারেন। এক হলো রাতে ঘুমানোর আগেও করতে পারেন, অথবা তাহাজ্জুদের সময় এই আমলটা করতে পারেন, অথবা আপনি চাইলে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরেও এই ছোট্ট আমলটা করতে পারেন। দোয়াটি একেবারে সহজ, একবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিও বাংলাতে লিখে দেব, দেখলেই আপনি আমলটা করতে পারবেন। তাহলে এই আমলটা আপনি কীভাবে করবেন। রাতে ঘুমানোর পূর্বে আপনি সংসারের সমস্ত কাজকে শেষ করে এরপরে আপনার কাছে যদি সম্ভব হয়, মহিলা মা বোন যারা রয়েছেন, যদি মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন সেক্ষেত্রেও আপনি আমল করতে পারবেন, অথবা যারা অসুস্থ রয়েছেন তারাও, যারা সুস্থ আছেন তারাও আমল করতে পারবেন, যারা অসুস্থ আছেন তারাও আমল করতে পারবেন। রাতের যত কাজ আছে সংসারে কাজ করার পরে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আপনি বিছানাটাকে সুন্দরভাবে করে ঝাড়ু দিয়ে নেবেন। কেননা 3 বার বিসমিল্লাহ পাঠ করে আপনি সুন্দর করে ঝাড়া দিয়ে নেবেন বিছানাটাকে। এরপরে আপনি কিছু আমল আখলাক করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তখনই আপনি এই আমলটা করবেন। কীভাবে করবেন? যদি সম্ভব হয় পাক পবিত্র অবস্থায় আমল করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলকে অতি দ্রুত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি নাপাক অবস্থায় থাকেন, পিরিয়ড অথবা মাসিক অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনি আমলটা করতে পারেন। এক কথায় অজু থাকলেও আমল করতে পারবেন, অজু না থাকলেও আমল করতে পারবেন। ঘুমানোর পূর্বে আপনি কি করবেন? সর্বপ্রথমে আপনি এই আমলটি করার আগে আপনি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি পারেন দুরূদ ইব্রাহিম, এটা পড়লে সব থেকে বেশি ভালো হয়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একটি বার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত, 10টি বরকত নাজিল করেন, তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা কেটে দেন, তার 10টি বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদটাকে আপনি পাঠ করে নেবেন।
দুরুদ ইব্রাহিম বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটাকে আপনি পাঠ করবেন। এই বড় দুরুদটাকে যদি আপনি না পারেন তাহলে ছোট্ট দুরুদ পাঠ করে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা পড়লেও হয়ে যাবে। 3টি বার গুনে গুনে 3টি বার পাঠ করবেন। এরপরে আপনি সেই কাঙ্ক্ষিত মানের ছোট্ট একটা দোয়া, 2 শব্দে 2টি নাম পাঠ করবেন, যেমন একটা হলো আল্লাহ আর একটা হচ্ছে সমাদুন। এই সমাদুন শব্দটি সূরা ইখলাসের ভিতরে এসেছে। সমাদুন শব্দের অর্থ হলো অমুখাভিক্ষী। যে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে তার কখনো অন্যের কাছে হাত পাতার প্রয়োজন হবে না। তিনি কারোর কাছে তাকে যে কোনো জিনিস চেতে হবে না। আল্লাহ তাআলা তার সব প্রয়োজনকে পূরণ করে দিবেন। তাহলে আপনি আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। অনেকেই কিন্তু আল্লাহর চাই কিন্তু আল্লাহ বলে, ইল্লা বলে, এইভাবে করে বলবেন না। এটা সঠিক উচ্চারণ হলো আল্লাহ, আল্লাহু সমাদ। সামাদ বললে হবে না, সমাদ, আল্লাহু সমাদ। এই ছোট্ট নামটি আপনি 111 বার, 111 বার গুনে গুনে পাঠ করবেন। এরপর আপনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাকে আপনি পাঠ করে নেবেন কতবার? 3টি বার। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ, আমি বিপদগ্রস্ত হয়ে আছি, ঋণগ্রস্ত হয়ে আছি, অভাব অনটন আমাকে চেপে ঘিরে ধরেছে, তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সফলতা উন্নতি দান করবেন। তাহলে এই নিয়মে আপনি আমলটা করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যাদের সন্তান হয় না সন্তান চাইবেন, ঘরে চাকরি হচ্ছে না চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট আমলটা করে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠেই আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমি বলবো এই আমলটা করুন। এই আমলটার কিন্তু অনেক ফজিলাত রয়েছে এবং এই আমলটা কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী একটা আমল। এই আমলটা নিজেও করুন, প্রিয়জনদেরকেও শেয়ার করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।